শুভ সকাল বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বেরিয়ে পড়েছি বেলুড় মঠ যাব। তো শেওড়াফুলি স্টেশন দিয়ে যাব, তো শেওড়াফুলি ঘাট যাব, তাই জন্যে আমরা নৌকা পাড়াবো। আমাদের বাড়ি থেকে নৌকা ঘাটটা 5 মিনিটের রাস্তা। টোটোতে উঠে গেছি, শেওড়াফুলি ঘাটে নামবো, নেমে ওখান থেকে ট্রেন ধরবো, ধরে যাব বেলুড় মঠ। তো আপনারাও সাথে চলুন। শেওড়াফুলি ফেরিঘাটের সামনে চলে এসেছি, আপনাদের দাদার সামনেই বসে আছে। এইবার নামবো, নেমে টিকিট কাউন্টার থেকে টিকিটটা খেয়াঘাটে টিকিট কাটতে চলে এসেছি। এবার লঞ্চে উঠবো, লঞ্চ ঘাটে চলে এসেছি। যাচ্ছি, ফেরিঘাটের সামনেই মা গঙ্গার মূর্তি রয়েছে, এখানে পুজো করা হবে। এটা হচ্ছে মনিরামপুর ফেরিঘাট। এখান থেকেই আমরা পার হয়ে শেওড়াফুলি স্টেশন যাব। নৌকায় উঠবো, তার জন্য আমরা এখান থেকেই যাচ্ছি। দেখুন গঙ্গার ধারটা কত সুন্দর লাগছে, জলে জল, দুধারে নৌকা, খুব সুন্দর লাগছে। বোটের মধ্যে আমরা উঠে পড়েছি, চারিদিকে লোক ভর্তি, আর জলটা এত সুন্দর লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা ঘাট পার হয়ে গেছি, এবার টিকিটটা দেবো, স্টেশনে ফিরে যাবো। হাঁটা হয় না, সুন্দর লাগে, খুব সুন্দর হাওয়া করছে। টিকিট কাটবো বলে স্টেশনের দিকে হাঁটছি। টিকিট কাউন্টারের দিকে চলে এসেছি, এবার টিকিটটা কেটে নেব। আপনাদের দাদার টিকিট কাউন্টার থেকে কেটে নিচ্ছে। আপ ডাউন টিকিট কাটছি, বেলুড় স্টেশন, বেশি দাম না, আপ ডাউন 10 টাকা করে। স্টেশনে চলে এসেছি, এখনও ট্রেন আসেনি, ট্রেনের জন্য একটু ওয়েট করতে হবে, অ্যানাউন্স হচ্ছে। ট্রেনে উঠে গেছি, ট্রেন পুরো খালি, এখনও সবাই হয়তো আসেনি। আমরা দুটো বরফের কিনে নিয়েছি, এত গরম, খাচ্ছি এখন। ছেলে তো শুরু করে দিয়েছে খাওয়া। ট্রেন চলছে, এই লাইনটা একটু ভিড় কমই হয়, আস্তে আস্তে ট্রেনে ভিড় হচ্ছে। আপনাদের দাদা বসে আছে এইখানে, আমি আর ছেলে বসে আছি। বেলুড় স্টেশনে আমরা নেমে গেছি, এবার বেলুড় মঠের দিকে যাব অটো ধরে। সাইডে জায়গাগুলো দেখুন কত সুন্দর, সবুজে সবুজ, কি সুন্দর লাগছে। বেলুড় মঠের দিকে এগোই। বেলুড় স্টেশন থেকে আমরা টোটোতে উঠে গেছি, বেলুড় মঠে গিয়ে নামবো। ওখান থেকে এটাই হচ্ছে বেলুড় মঠের মেন গেট, এখানে নামিয়ে দিয়েছে। এবার আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব। বেলুড় মঠের ভিতরটা দেখুন কত সুন্দর দেখতে, বড় বড় গাছপালায় ভর্তি, সবুজে সবুজ, মানে মনে হচ্ছে একটা খুব সুন্দর পরিবেশ। এই হচ্ছে বেলুড় মঠ, দেখুন মন্দিরটা খুব সুন্দর। আমরা টিকিট কেটে নিয়েছি, তারপর লাইনে দাঁড়িয়ে গেছি। দেখুন লাইনটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কত বড় লাইন। আর চারপাশটাও দেখালাম, চারপাশটাও একটু দেখে নিন। এরিয়াটা খুব সুন্দর, শান্ত পরিবেশ, সবার ভালো লাগবে এখানে, একবার এসে ঘুরে যাবেন সবাই। চারপাশটা রয়েছে ফুল বাগান, ফুল বাগানে ভর্তি, দেখুন ফুলগুলো। ভেতরে সূর্যমুখী ফুল রয়েছে গিটের ভিতরে। আমরা প্রসাদ খাবো, তার জন্য টোকন নিয়ে ভিতরের দিকে প্রবেশ করছি আস্তে আস্তে। এই যে সাদা বাড়িটা দেখছেন,
এটার মধ্যেই সবাইকে প্রসাদ খাওয়ায়। দেখেছেন কত বড় জায়গাটা। এবার আমরা ভিতরে যাব, প্রসাদ গ্রহণ করব। আমরা ভিতরে এসে গেছি, এবার প্রসাদ খাবো। দেখুন কত সুন্দরভাবে এখানটা গোছানো, আর একসাথে যে কত লোক খাবে প্রসাদ বলার মতো না। আমার তো আইডিয়াই নেই কত লোক এখানে বসে প্রসাদ খেতে পারে। আমরা সবাই সিটে বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ দিয়ে দিয়েছে থালার মধ্যে, খিচুড়ি, সবজি, তার সাথে পায়েস, চাটনিও দেবে। দেখি আসছে পিছনে। প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে গেছি, এইবার হাত পা ধুয়ে বাড়ি আসব। এখানে জলের ব্যবস্থাও খুব ভালো। আমরা বাড়ির দিকে আসার জন্য আবার টোটো ধরে নিয়েছি। টোটো করে যাব স্টেশন, স্টেশন থেকে যাব তারপর ট্রেনে চলে আসবো বাড়ি। স্টেশনে এসে গেছি, এবার ট্রেন ধরবো। ট্রেন আসছে। ওর বাবা আর ছেলে অন্য গাড়িতে উঠে গেছিলো, আমাকে উঠতে হয়েছিল অন্য গাড়িতে। আমি ওই ট্রেনটা ফেল করেছিলাম, প্রচুর ভয় হচ্ছে। ভয়তে আমি আর কোনো ভয়েস দিতে পারছিলাম না, তাই পরে দিলাম। তারপর ওদের যখন দেখলাম তখন শান্তি হলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা আর বাড়াবো না, এমনিই বড় হয়ে গেছে। তো টাটা বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর